প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 7.1 এর সম্পাদ্য 3 করানো হবে। তোমাদের সম্পাদ্য 3-এ বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা প্রথমে যে কোনো দুটি কোণ এঁকে নিই, যে কোনো পরিমাপ করি, যেহেতু এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই। তোমাদের পরীক্ষায় অবশ্যই নির্দিষ্ট করে দেওয়া থাকবে, তোমরা সেই নির্দিষ্ট কোণ অনুসারেই তোমরা অঙ্কন করবে। ওকে, কোণ এঁকে নিলাম, আর একটা পরিসীমা আমরা যে কোনো একটা মাপে একটা পরিসীমা নিয়ে নেই। ঠিক আছে, তো আমরা এই কোণগুলো সুন্দর মতো অঙ্কন করে নিচ্ছি। ঠিক আছে, তো আমরা একটা কোণ ধরলাম, কোণ এক্স, একটা ওয়াই, আর আমাদের পরিসীমাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম। ওকে, তো আমাদের অঙ্কনের প্রথমে আমাদের কি করতে হবে, যে কোনো একটা রশ্মি নিয়ে নিতে হবে। তোমরা ইতিপূর্বে সম্পাদ্য 1 এবং 2 করে থাকলে বুঝতে পারবে যে আমরা যে কোনো ত্রিভুজ আঁকার ক্ষেত্রে যে কোনো একটা পরিসীমা ধরে নেই, মানে রশ্মি ধরে নেই যে কোনো একটা। ঠিক আছে, আমরা কি করলাম, প্রথমে যে কোনো একটা রশ্মি ডিএফ নেই। ডিএফ থেকে এই যে আমাদের পরিসীমাটা আছে, সেই পরিসীমার মাপ অনুসারে, খেয়াল করলে দেখতে পারবে হয়তো, পরিসীমার মাপ অনুসারে ডিই কেটে নেই। ওকে, এবার আমাদের এই যে কোণ এক্স এবং কোণ ওয়াই, কোণ এক্স আর কোণ ওয়াই, আমরা ডি বিন্দুতে কোণ এক্স টা আঁকবো আর ই বিন্দুতে কোণ ওয়াই আঁকবো। সো কোণ এক্স এর আমরা চ্যাপ্টার মাপটা নিয়ে নিচ্ছি। এবার এই মাপটা নেব। অনুরূপ ভাবে আমরা ই বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণটা আঁকবো। ওকে, তো আমাদের কি করতে হবে, এই বরাবর আমরা দাগ দিয়ে নেব। যেহেতু এটা কোথায় গিয়ে শেষ হবে নির্দিষ্ট কোনো মাপ নাই, তো এটা আমরা রশ্মি চিহ্ন দিয়ে দেবো। ওকে, তো এটার আমরা নাম দিতে পারি ডি এল, আর একটা নাম দিতে পারি ডি। ওকে, তো আমরা কি করতে পারি, কি করলাম, কোণ এক্স এর সমান করে কোণ ইডিএল ও কোণ ওয়াই এর সমান করে কোণ ডিই এম আঁকি। ওকে, আর এটা কার মান নিচ্ছি, পি এর মান। ওকে, এবার আমাদের কোণ এক্স কে সমদ্বিখণ্ডক করতে হবে। তো কোণ এক্স কে সমদ্বিখণ্ডক করতে গেলে আমাদের মাঝের চ্যাপ্টারটা নিয়ে ওই পাশে দুটো বৃত্তচাপ দিয়ে দেবো, এবং বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করেছে সেই বরাবর আমরা একটা দাগ দিয়ে দেবো। অনুরূপ ভাবে ওয়াই এর কাজটাও আমরা করে নেব। ঠিক আছে, এই বরাবর আমরা দাগ টেনে নেব। একটা নাম দিয়ে দিচ্ছি আমরা এইচ, একটা নাম দিচ্ছি। সো আমরা কি করছি, কোণ ইডিএল ও কোণ ডিইএম এর সমদ্বিখণ্ডক ডিজি ও ইএইচ আঁকি, যা পরস্পর কি বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। এবার আমাদের এই যে কোণ এক্স, এইটুকু যে মান, এই যে মানটুকু খেয়াল করলে দেখবে তোমরা, এই মান অনুসারে আমরা এ বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ আরেকটা কোণ আঁকবো, অনুরূপ কোণটা আঁকবো এই রেখার উপর। ঠিক আছে, খেয়াল করো তোমরা। তো লম্ব মাপটা প্রথমে আমরা নিব এই বিন্দুর উপর। ওকে, এবার চ্যাপ্টা মাপটা যদি নেই মাঝের যে অর্ধেক করছি সেই অর্ধেকের মানটা নিব।
অনুরূপভাবে এই অর্ধেক কোণ মানে হাফ কোণ ওয়াই এর মান অনুসারে, দুঃখিত, হাফ কোণ ওয়াই এর মান অনুসারে এ বিন্দু থেকে ইএইচ এর উপর আরো একটি কোণ এঁকে নেব। ওকে, এবার চ্যাপ্টার মাপটা নিচ্ছি আমরা। ওকে, এবার আমরা স্কেলের মাধ্যমে দাগ দিয়ে দিচ্ছি। তো এটা একটা আমরা নাম দিয়ে দিতে পারছি, একটা নাম দিলাম আমরা এন, আর একটা দিতে পারি আমরা কি এফ। ওকে, এরা পরস্পর কি বিন্দুতে ছেদ করতে হচ্ছে, বি আর সি। তো দেখো আমাদের এই এ বি সি উদ্দিষ্ট কি ত্রিভুজ। সো আসো আমরা অঙ্কনের বিবরণটা পড়ে নেই। বিশেষ নির্বাচনে বলা হয়েছে, মনে করি একটি ত্রিভুজের পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন দুটি কোণ, কোণ এক্স ও কোণ ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই যে কোণ এক্স, কোণ ওয়াই আর পরিসীমা কি পি দেওয়া আছে। ওকে, তো অঙ্কনে আমরা কি করেছি, প্রথমে যে কোনো একটি রশ্মি ডি নেই, যে কোনো একটি রশ্মি ডি নেই, ডি থেকে সরি ডিএফ থেকে পি এর সমান করে ডি কেটে নেই। ডি ও ই বিন্দুতে ডি রেখা অংশের একই পাশে মানে একই দিকে, মানে দুইটা একই দিকে গেছে, এ কারণে আমরা লিখতে পারি কি একই পাশে কোণ এক্স ও কোণ ওয়াই এর সমান করে কোণ ইডিজি ও ডিইএইচ আঁকি। ওকে, কোণ দুইটির দ্বিখণ্ডক ডিজি ও ইএইচ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দুতে কোণ এডিই এর সমান করে কোণ ডিএএম এবং কোণ এইডি এর সমান করে কোণ ইএএন আঁকি। এম ও এন রশ্মি দ্বয় ডি রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট কি ত্রিভুজ। তোমরা যদি চিত্রটা ভালো মতো বুঝো তাহলে অঙ্কনটা নিজেদের মতো করে লিখে নেবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।